হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস। রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকেন সেটা আমরা সব সময় কামনা করি। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে মাশরুম চিজ বার্গার। এটা অসাধারণ এবং অতুলনীয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি আমরা করেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিই এটা কীভাবে করতে হয় আর এর জন্য কী কী লাগছে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রেগুলার অয়েলটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি মাশরুম। এর মাশরুম বার্গারের জন্য চেষ্টা করুন মাশরুমটা একটু বড় আকারে নেওয়ার জন্য, এতে করে আপনাদের জন্য বার্গারটা সাজাতে সুবিধা হবে। তো মাশরুমের যখনটা হয়ে আসবে তখন আমরা উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে দেব এবং দিয়ে দেব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর এটা ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে আস্তে একটু উল্টে দেব। উল্টে দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে কুক করব যাতে নিচের অংশটাও ভালোভাবে সেদ্ধ হয়। কিছুক্ষণ কুক করে আমরা উপরে দিয়ে দেব দুইটা চিজ আমরা দিয়ে দিচ্ছি। আর এটা কুক হতে থাকুক, এর ভিতরে আমাদের চিজটাও গলে আসবে। তো আমাদের চিজটা যখন এভাবে ম্যারিনেট হয়ে যাবে বা একটু গলে আসবে তখন আমরা এগুলাকে আস্তে আস্তে তুলে নেব। তুলে আমাদের যে বার্গার বান আছে সেই বানটাকে আমরা একটু টোস্ট করে নেব। সেম প্যানেই আমরা একটু টোস্ট করে নিচ্ছি। আর আজকে যে বার্গারটা আমরা দেখাচ্ছি, এর আগে আমরা আপনাদেরকে চিজ বার্গার আর এর আগে দেখিয়েছিলাম আমরা ফিশ বার্গার। দুইটার রেসিপিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন যারা বার্গার খুব বেশি পছন্দ করেন, ফিশ বার্গার, চিজ বার্গার। আর আজকে আমরা দিচ্ছি আপনাদের জন্য মাশরুম চিজ বার্গার। তো বার্গারটাকে আমরা সাজানোর জন্য যে বানের যে নিচের অংশটা আছে বার্গার বান, সেটাতে আমরা দিয়ে দিচ্ছি মেয়োনেজ, দিয়ে দিচ্ছি আমরা ফ্রেশ লেটুস দিয়ে আমরা এখন দিয়ে দিচ্ছি বসিয়ে আমাদের যে মাশরুম এবং বার্গারটা, যেটা মাশরুমের এবং চিজের যে আমরা ফ্রাই করেছিলাম সেটা বসিয়ে দিলাম। দিয়ে উপরে দিয়ে দিচ্ছি কিছু স্লাইস টমেটো, দিয়ে এখন যে অনিয়ন রিংগুলো আমরা দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের মন মতো এটা সাজিয়ে নিতে পারেন, যে যেরকম যদি স্পাইস পছন্দ করেন কিছু স্পাইস অ্যাড করতে পারেন বা চিলি সসও অ্যাড করতে পারেন। আমরা বার্গারের যে উপরের বানটা আছে সেটাতেও আমরা উপরের অংশও দিয়ে দিচ্ছি মেয়োনেজ দিয়ে আমরা বার্গারটাকে ঢেকে দেব। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে আমাদের আজকের যে বার্গারটা আমরা বানিয়েছি এটা কতটা ইয়াম্মি এবং কতটা জুসি হবে বার্গারটা। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তো যেটা বলছিলাম আমরা যে আমাদের ক্রিস্পি ফিশ বার্গার এবং যে চিজ বার্গার সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। বার্গার প্রেমী যারা বার্গারকে খুব বেশি ভালোবাসেন তারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম চিজ বার্গার। এটা অসাধারণ রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন এবং সবাই খুব বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।